হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো তাই জন্য আমরা পান্ডুয়া থেকে চলে এসেছি বৈদ্যবাটি আগের দিনকেই। আজকে সকাল সকাল আমরা দুজনে এবং আমার মা আর ভাই একসাথে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারকেশ্বর। তো স্যারাফুলি পৌঁছে গেছি। পৌঁছে ও চলে গেছিলো টিকিট কাটতে। তো এই হচ্ছে টিকিট নিয়েও চলে এসেছি। এখন আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা ওয়েট করছি কখন ট্রেন আসবে, আমরা কখন তারকেশ্বর যাব। তার আগেই তারকেশ্বর লাইনে যাওয়ার মানুষজনের যা ভিড়, পুরো প্ল্যাটফর্ম ভর্তি হয়ে গেছে, এত ভিড়। তো আমি ভাবছি বোধহয় আমরা ভুল দিনে বেরিয়েছি, এত ভিড়। কিন্তু কিছু করার নেই, যখন বেরিয়েছি তো যেতেই হবে। তো যাই হোক করে ট্রেনটা ধরলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে নেমে ওখান থেকে মন্দিরটা হাঁটা পথে 10টা মিনিট হাঁটতেও লাগবে না, পৌঁছে যাবে। তো যদি যাও তো কোনো টোটো অটো করার দরকার নেই, কিন্তু সামনে টোটো অটো অ্যাভেলেবেল আছে। যদি কেউ না যেতে পারে হেঁটে, তো টোটো অটো করেও যেতে পারো। তো চলে এসেছি বাবার কাছে, বাবার স্থানে, বাবার টানে, যাই বলো তাই। ফাইনালি আমরা হেঁটেই যাচ্ছিলাম, বাট হেঁটে হেঁটে ভালোই লাগছিল। আর বেশি দূরও নয় যেহেতু, তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেও গেলাম। গিয়ে প্রথমত নিয়ে নিয়েছি সামনের এটা থেকেই প্রসাদ। তোমরা পারলে পিছনেরগুলো থেকে প্রসাদ নেবে, কারণ সামনেরটা খুবই কস্টলি। আমাদের 351 টাকা না কত নিয়েছিল একটা প্রসাদের হাঁড়ি দাম। তো পিছনেরগুলোতে আমি পরে শুনলাম যে কম দাম, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু নিয়ে ফেলেছিলাম, আর তো কিছু করার ছিল না, তো তাই জন্য গিয়েই প্রথমে বাবার দুধ পুকুরে হাত পা ধুয়ে তারপর প্রসাদের হাঁড়ি নিয়ে চলে গেলাম বাবার কাছে পুজো দিতে। তো চলে এসেছি বাবার কাছে, বাবার স্থানে, বাবার টানে, যাই বলো তাই। বাবার কাছে চলে এসেছি, কিন্তু ভিতরের ফটো তোলা নিষিদ্ধ থাকায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা গেল না। তোমরা যদি যেতে চাও কখনো কোনো পান্ডা ধরবে না আমি বলবো, কারণ পান্ডা ধরলে খুবই কস্টলি, খুবই খরচা বাড়বে। এবার যা পকেটে নিয়ে যাবে মোটামুটি তোমার চলে যাবে। আমাদের ফাইনালি 11টা সাড়ে 11টার মতন টাইমে আমাদের পুজো দেওয়া মিটলো। আস্তে আস্তে বেরিয়ে এলাম, বাবাকে দেখলাম, বাবাকে স্পর্শ করলাম, ওটাই যা শান্তি, তাতে অন্য কিছুতে শান্তি নেই। তারকেশ্বরের বাবার কাছে গিয়ে যে শান্তি, অনেক দিন ধরে মনটা টানছিল যাবো, ফাইনালি গেলাম, এটাই বলবো, খুবই শান্তি লেগেছে। তো আস্তে আস্তে বেরিয়ে এসে যেখান থেকে পৌঁছে নিয়েছিলাম ওখানে জুতো রেখেছিলাম, যেহেতু জুতো পরে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। টাটা আজকের জন্য।